কারণ তোমরাও মুসলিম বিদ্বেষী, ঠিক কিনা বলো? অতএব এই পৃথিবীতে সুখ শান্তি, আর্থ সামাজিক সমস্যার সমাধান, রাজনৈতিক মুক্তি, মানুষের সুখ ও সমৃদ্ধি, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যুব সমাজ আহ্বান করছি তোমাদেরকে। আর নয় লেনিনবাদ সমাজবাদ, আর নয় সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের মতাদর্শের দিকে। বাংলাদেশে মানুষ যখন নিরাশ, আমি তখন বুকে আশাবাদ দিই, ঠিক কিনা? কয়জন মানুষের মুখ বন্ধ করবেন? কতটা মানুষকে আটকাবেন? আমি ঘোষণা দিয়েছি, সারা বাংলাদেশ যদি জেলখানায় পরিণত হয়ে যায়, কোরআনের কথা বলার কারণে ফাঁসির সব রশি যদি শেষ হয়ে যায়, তারপর বাংলাদেশে ইসলামের পক্ষে কথা হবেই হবেই হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোরআন সুন্নাহর জীবন বিধান, চুরিকে বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, সন্ত্রাস সহিংসতা বন্ধ করে মানুষকে পৃথিবীতে একটি নিরাপদ জনপদ উপহার দিতে পারে। পশ্চিমাদের পক্ষে মানুষকে নিরাপদ জনপদ দেওয়া সম্ভব হয় নাই। পশ্চিমা সভ্যতার ধারক বাহকরা বিশ্বের মানুষকে উপহার দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, উপহার দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যেই দুটো যুদ্ধে সমাজবাদ আর পুঁজিবাদ তাদের আদর্শ প্রতিষ্ঠা করতে যে 16 কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু চোরের মার বড় গলা তারাই কিনা মুসলমানকে বলে আবার সন্ত্রাসী। সন্ত্রাস জন্ম দিয়েছে তারা, সন্ত্রাস করে তারা। দেখেন নাই আমার দেশে কোন হিন্দুর গায়ে মুসলমান হাত দেয় নাই, কোন মন্দির মুসলমান ভাঙ্গে নাই। সরকার তদন্ত করে পেয়েছে যারা করেছে তারাও হিন্দু। বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, সোনার বাংলার স্বাধীনতা হরণ করতে একটি বিদেশি রাষ্ট্রের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এই চক্রান্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতায় যারা হাত দিবে তাদের হাত ভেঙে মুসলমান টুকরা টুকরা করে দিবে। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলায় সম্পদ চুরি করতে যারা হাত দিবে হাত ভেঙে দেওয়া হবে। আমার দেশের স্বাধীনতায় যারা চোখ তুলবে চোখ তুলে ফেলা হবে। আজ আবার তারাই ত্রিপুরাতে মুসলমানকে নির্যাতন করছে। হুঁশিয়ার করে দিচ্ছি, হিন্দুস্তান, ভারতে যে মুসলমান আছে তাদের উপর আঘাত হলে আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হয়। ত্রিপুরায় মুসলিম নির্যাতন বন্ধ করো। যদি বন্ধ করা না হয় 14 কোটি মুসলমান ত্রিপুরার দিকে লং মার্চ করে মুসলমানকে নিরাপত্তা দেবার সমস্ত ক্ষমতা হাতে তুলে নেবে ইনশাআল্লাহ। আমরা এই দেশে যারা হিন্দু আছে তাদের নিরাপত্তা দেই, আমাদের সরকার দিয়েছে। তোমরা কেমন গণতান্ত্রিক দেশ যে আমার মুসলমান ভাইকে নিরাপত্তা দিতে পারো নাই? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে এতটুকু সাহায্য করার কারণে হযরত আলীর উপর এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক ওইসব আলীর মতো সাহাবী যারা নামাজ পড়ে নামাজে থেকেই যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? আয়াত নাজিল হয়ে গেল, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই,
ভিক্ষুক তখনও মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাও পার হয় নাই, আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তালাশ করতেছেন। আয়াত থেকে বোঝা যায় আমার একজন সাহাবী দান করেছে আর সে নামাজে আছে, আরেকজন দান গ্রহণ করেছে। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বেরোচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী কি তোমাকে কোনো কিছু দান করেছে নাকি? কথা বুঝতেছেন? ঘুমালে তো বোঝা যায় না, কে কে ঘুমান হাত উঠান। কিসে কয়েকটা হাত উঠছে, ওরা মনে হয় ভালো মতো শুনতে পায় না, এই জন্য হাত উঠেছে। আমি অনুরোধ করছি, মাইকে খুব সমস্যা আমি জানি, আমার নিজেরও গরম লাগতেছে, আপনাদের তো লাগেই। আমি খুব সংক্ষেপে শেষ করছি, তবে আয়াতের সাবস্টেন্সটা বুঝার পর উঠার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার কবীরা। ভাইকে কখন আনবা? আমি বললে না, রেডি রাখো। টাইম কত এখন? অনেক রাত হয়ে গেছে, ঠিক না? প্রায় তো 1 ঘন্টা চলে গেছে। আপনারা বলেন জি না। আপনি কি, আমি বসলে কি ঘড়ি উল্টা চলে নাকি আপনাদের? 1 ঘন্টা তো চলেই গেছে, আর অল্প সময়। ইনশাল্লাহ আমরা যে বার্তাটা নিচ্ছি তা বুঝতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এখন ভিক্ষুককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে দান তোমারে কে দিছে? ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ। তিনি ইশারা করে দেখালেন, ওই যে আপনার জামাতা আলী নামাজ পড়তেছে, এই আলী আমাকে নামাজে থেকেই আংটিটা দিয়ে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের এই আয়াত শোনায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে 2টি জিনিস আমরা শিক্ষা নিচ্ছি। এক, কোন মমিন যদি মমিনকে সাহায্য করে, এতে আল্লাহ বেশি খুশি হন, ঠিক কিনা? কাউকে দান করলে, সাহায্য করলে, উপকার করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। সারা রাত দাঁড়ায় নফল পড়লে আল্লাহকে যত খুশি করতে পারবেন, দিনের বেলা যদি একজন ক্ষুধার্ত মুসলমানের মুখে খাদ্যের লোকমা তুলে দেন, আমার আল্লাহ তার চেয়ে খুশি হয়ে যান। এটা আমার কথা না, কোরআনের কথা। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রমজান মাসে রাসূলুল্লাহর সাহাবী রোজা রাখছেন 3 দিন, কিছু খান নাই, ইফতারও করতে পারেন নাই, সেহরিও করতে পারেন নাই, পানি খেয়ে ইফতার, পানি খেয়ে সেহরি। আর আমার দেশে কিছু বড় লোক এখন দেখা যায় রমজান মাসে আঙ্গুল ফুলে কলা গাছ। 30 বছর আগে রিকশায় চলতো, ভিক্ষা করে খাইতো, জুতা ছিল না পায়ে, এখন 10 তলার উপর 20 তলার উপর থাকে ঢাকায়, ধরাকে সরা জ্ঞান করে। ওনারা রোজা রাখতে পারে না, সমস্যা হয়, বলে রোজা এটা তো গরিবের জন্য। নাউজুবিল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছুই খেলেন না, শুধু পানি। শুধু কি? চতুর্থ দিন তিনি আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যে বলেন, ভাই আর তো পারি না, খেতেও পাই না, রোজাও ছাড়তে পারি না, আজকে আসার পর তোমার বাড়িতে আমি দাওয়াত চাই। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে আসলেন, আপন স্ত্রীকে ডেকে বললেন, ঘরে কি আছে? বলে কেন? বলল, আল্লাহর হাবিবের এক সাহাবী রাতের বেলা মেহমান হবে, জলদি প্রস্তুত করো। স্ত্রী জবাব দিলেন, স্বামী ঘরে আমরা 3 জন, খানা আছে একজনের। সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, আমরা তো প্রত্যেক দিন পানাহার করে রোজা রাখি, আজকে খাবার দরকার নাই। স্ত্রী ডেকে বলল,
আমরা না খেয়ে রইলাম, বাচ্চাটারে কি বুঝ দিব? সাহাবী বুদ্ধি শিখায় দিলেন, নব্বিমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগে তোমার বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার খাওয়ার দরকার আর নাই। ফালাম্মা কাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ, রাসূলুল্লাহর সাহাবীর সামনে যখন খানার খাজাঞ্চা রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও, কারণ তিনি তো আমাদের ছাড়া খাবেন না, আমরা খেলে তার খানা কম হয়ে যাবে, তার পেট ভরবে না। আমরা অন্ধকারে স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত তুলবো আর নামাবো, আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন আমরা স্বামী স্ত্রীও পানাহার করছি। ঘটনা তাই ঘটল। রাসূলুল্লাহর সাহাবীকে পরিতৃপ্তির সাথে মেহমানদারি করলেন স্বামী স্ত্রী, বাচ্চা ঘুমে সারা রাত অভুক্ত। ফজর আজান হয়ে গেল, স্বামী স্ত্রী পানি দিয়ে সাহরি করলেন। ফজর নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছিলেন। নামাজ যখন শেষ, সুবহানাল্লাহ, সেই সাহাবীর দিকে আল্লাহর হাবিব তাকালেন, তারপর বললেন, ও সাহাবী, গত রাতে কি আমল করেছো? কদ আজাবাল্লাহু মিন সানিইকুমা, তোমাদের এত মহতি আমলের কারণে স্বয়ং আল্লাহ পাক অবাক হয়ে গিয়েছে। কি আমল করছো শোনাও আমারে। সাহাবী পুরা ঘটনাটা বললেন। আমরা না খেয়ে আপনার 3 দিনের অভুক্ত সাহাবীকে মেহমানদারি করছে, আর কিছু করি নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার ফজিলতে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আই মুজাআহ। সুবহানাল্লাহ। হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমন প্রশস্ত হৃদয়ের মানুষও আছে যারা নিজেরা অভুক্ত থেকে ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আরেকজনকে খাবার লোকমা তুলে দেয়। এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। আর সেই কোরআন সুন্নাহকে বাদ দিয়ে পাশ্চাত্যের গোলামি আর শিক্ষা গ্রহণ করার কারণে আজ আমার দেশের শিক্ষিত মানুষগুলো ফাইল ঠেকায় দুর্নীতির মাধ্যমে জনগণের মুখের গ্রাসকে কেড়ে নিচ্ছে। ঠিক কিনা বলে? মনে রেখো যুবকরা, মার্ক্সবাদ, সমাজবাদ, লেনিনবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর্থ সামাজিক মুক্তি দিতে পারে না। একমাত্র মুক্তি দিতে পারে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাত। ঠিক কিনা বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে লক্ষ্য করে দেখেন, মধ্য এশিয়ায় কোরআনের আইন কায়েম হয়েছে। দেশটির নামও আপনারা জানেন। বিদেশি সাংবাদিকরা সেখানে ঢুকে জিজ্ঞেস করলো পরিস্থিতি কি। সে দেশের ব্যবসায়ীরা বলল, আগে প্রতিদিন সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে হতো, এখন কোনো ঘুষ নাই। সাংবাদিক ফিরে এসে ওখানে যারা পড়াশোনা করত, দিল্লি এয়ারপোর্টে নামার পর জিজ্ঞেস করা হলো, অবস্থা কি, তোমাদের মারছে নাকি? বলে না, আমাদের যথাযথ নিরাপত্তা দিয়ে প্লেনে উঠায় দিচ্ছে। বলে পরিস্থিতি কি? বলে আগে কবাব খেতাম, গোশত কম ডাল বেশি, এখন ডাল কম গোশত বেশি। আহকামে শারঈয়্যা এই উপকারটাই দেয়। মাসলাক যার যার, দিন ইসলাম আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, তাহলে না, চুপ 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 চুপ। তোমরা কি
তোমরা কি বিপ্লব করবা মাইকম্যানের সাথে? এই দোনোজন চুপ করো, বসো। এখানে মাইকম্যান দোনোজন ডেট এক্সপায়ার অলরেডি, এখন যে চলতেছে মোটামুটি। প্রিয় সুধী, একদম খামোশ, একদম খামোশ, কথা শোনার চেষ্টা কর আমার ভাইরা। তাহলে আল্লাহ তাআলা মানুষের উপকারকে সবচেয়ে পছন্দ করে, ঠিক কিনা? ইসলাম মানুষের কল্যাণ চায়, মানুষের উপকার, মানব সেবাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবাই সমালোচনার ঊর্ধ্বে। আমাদের আকীদা তারা মেয়ারুল হক ওয়াল আদালা, কারণ আল্লাহ তাদেরকে আমাদের নেতার মর্যাদা দিয়েছেন। কে দিয়েছেন? সেই সাহাবায়ে কেরামের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন আহলে বায়তকে। সেই আহলে বায়তের সদস্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, বলেন সুবহানাল্লাহ। আহলে বায়তের মর্যাদা কত বেশি! আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কিতাব কোরআন কারীম, আর একটি আমার বংশধর, বলেন সুবহানাল্লাহ। আহলে বায়ত তাদের মর্যাদা কত বেশি যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাজকে আল্লাহ পাক ওহী নাজিল করে স্বীকৃতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ অভিভাবক, মালিক হিসেবে, আর আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই হিসেবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক। আর জীবন চলার পথে কোরআন সুন্নাহর অনুসরণ সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন তা আমরা অনুসরণ করব। সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের অভিভাবক এবং নেতা। কথা বুঝতে পারছেন? এবার আমরা দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। وَمَن يَطِعِ رَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহকে মালিক হিসেবে বিশ্বাস করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে খাঁটি ঈমানদারকে নেতা হিসেবে গ্রহণ করবে, তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল, আর তারাই চূড়ান্তভাবে বিজয় লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিজয় কিভাবে তা আমরা বুঝতে পারলাম। নেতা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? সমস্যা আমাদের নেতার। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? যারা আমাদেরকে নেতৃত্ব দিবে তাদের মধ্যে সবচেয়ে বড় বড় সমস্যা। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। কোথায়? খুব ডিলাক্স কমফোর্টেবল বাস এখন বের হয়েছে। তারা আবার বলে যে তাদের বাসে উঠলে বিমানের মতোই আরাম। অবশ্যই এটা ডায়লগ হয়ে গেছে। ভাঙ্গা চূড়া বাস, পিছে লেখা সড়ক পথে বিমানের ছোঁয়া। বাসের দরজাও নাই, জানালাও নাই। আপনারা দেখবেন এই যে আপনার গরিপুর থেকে কুমিল্লা কিছু টমটম বাদ যায়, এর কিছু লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। বাসের চাক্কা ছাড়া জানালাও নাই, দরজাও। তো অনেক দামি দামি বাস এখন আছে, চল। এই বাস 40 জন যাত্রী। কয়জন? সামনের 10 জন দেশের সেরা পীর সাহেব, তারপর 10 জন সেরা আলেম, তারপর 20 জন দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, 40 জন সবই তো আউলিয়ায়ে কেরাম। কিন্তু যিনি চালায় বাসের ড্রাইভার, ওখানে বসালেন একজন ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোরকে। এই বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা আছে? নামাজ পথে হয় যাবে খালে নয় ডালে। যাত্রীদের দোষ আছে? কথা বলেন। সমস্যা কই? আমরা ছোট্ট দেশটিতে 17 কোটি 46 লক্ষ মানুষ, অধিকাংশ মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা,
হাজার হাজার পীর এবং মুরিদ। আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত কোরআনের মাহফিল হয় না যত বাংলাদেশে হয়, কিন্তু সেই দেশে ইসলামের পক্ষে কোনো কাজ নাই। কেন? যাত্রী সব ঠিক, সমস্যা হচ্ছে ড্রাইভারে। সেজন্য নেতা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আল্লাহ শর্ত দিয়েছেন, ইমানদার হতে হবে, আর মুমিনকে নেতা মানতে হবে। ইমানদার কিভাবে? আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করতে হবে, পুরা 30 পারা কোরআনকে বিশ্বাস করে, সহিহ হাদিসকে বিশ্বাস করে, তাহলে আপনি মুমিন। আপনি কি? সেটা আবার মৌখিক চলবে না, ইমানটা হতে হবে প্রগাঢ়। মুমিন কিরকম হবেন? সূরা হুজুরাতে আল্লাহ ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আর যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর এই ঈমানের কোন একটা বিষয়ে কোনো সন্দেহ নাই, রাখলো না, সুবহানাল্লাহ বলবেন না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর পথে জিহাদ করে জান এবং মাল দিয়ে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এই মুমিন হওয়ার পর নেতা যখন মুমিন হবে, আপনার নাম, আপনার দলের নাম হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহ ওয়াদা করেছেন, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর দল তারা বিজয়ী হবেই হবেই হবে। দুনিয়ার কোন পরাশক্তি তাদের বিজয়কে ঠেকাতে পারে না, যার প্রমাণ মধ্য এশিয়ার মুমিনগণ দেখিয়েছে। ঠিক কিনা বলেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।